ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি নতুন একটা চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, পার্সেন্টেজ, যেটা আমাদের ক্লাস 7 অনওয়ার্ডস আমাদের যতদিন ম্যাথস করব ততদিন কাজে লাগবে এবং আমাদের ডেইলি লাইফেও পার্সেন্টেজ জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। আগে আমাদের ক্লাস 6এও ছিল, কিন্তু এই বছর থেকে আমাদের ক্লাস 6 থেকে ওটাকে বাদ দিয়ে দিয়েছে। ক্লাস 7 থেকেই আমাদের পার্সেন্টেজ স্টার্ট। সুতরাং পার্সেন্টেজ এমন একটা চ্যাপ্টার যেটা আমাদের নট অনলি ইন ম্যাথস বাট আমাদের প্রত্যেক দিন কিছু কিছু মুহূর্তে কিছু কিছু সময় আমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারটা কাজে লাগে। ঠিক আছে, সুতরাং আজকে আমরা স্টার্ট করছি পার্সেন্টেজ পার্ট 1। লেটস স্টার্ট। পার্সেন্টেজ জিনিসটা কি আগে একটু বুঝবো। পার্সেন্টেজ কথাটা পার্সেন্ট কথা থেকে এসেছে। পার্সেন্টেজ কথাটা পার্সেন্ট কথা থেকে এসেছে। পার্সেন্ট মানে হচ্ছে দুটো শব্দ, একটা পার একটা সেন্ট। পার মানে কি? পার মানে হচ্ছে 1, পার মানে 1 বা ইচ। পার মানে কি 1 বা ইচ। আমরা যেমন বলে থাকি কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ড, মানে কি কিলোমিটার পার আওয়ার মানে 1 আওয়ারে কত কিলোমিটার, মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে কত মিটার। তার মানে 1 মানে কি বোঝায়? পার। পার মানে হচ্ছে 1 বা ইচ। আর সেন্ট মানে আমরা অনেকেই জানি, সেন্ট কথাটার মানে হচ্ছে সেঞ্চুরি থেকে এসেছে, মানে 100। ঠিক আছে, সেন্ট মানে কি 100, সেন্ট মানে কি 100। ঠিক আছে, তাহলে পার্সেন্ট মানে 100 এ কত সেটা আমরা বুঝবো। 100 এ কত, তাহলে এটা হচ্ছে পার্সেন্টের মেইন শব্দটাকে আমরা ভেঙে বোঝালাম। ঠিক আছে, ধরো কেউ যদি কোনো পরীক্ষায় আউট অফ 10 যদি সে 8 পায়, আউট অফ 10 কেউ যদি 8 পায়, আমরা তাকে কত পার্সেন্ট বলি? 80%। আমরা তাকে কত পার্সেন্ট বলি? কত পার্সেন্ট বলি? 80%। 80% কথাটার মানে কি? 80% পার্সেন্ট মানে হচ্ছে আউট অফ 100 কত, আউট অফ 100 কত, আউট অফ 100 কত। ঠিক আছে, তাহলে 80% মানে হচ্ছে যদি এক্সামটা 10 এ না হয়, যদি 100 এ হতো, তাহলে সেই স্টুডেন্টটা কত মার্কস পেত? তাহলে সেই স্টুডেন্টটা কত মার্কস পেত? কত মার্কস পেত? 80। ঠিক আছে, তাহলে সেই স্টুডেন্টটা কত মার্কস পেত? 80, যদি এক্সামটা 10 এ না হয় 100 এ হতো। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের পার্সেন্ট। পার্সেন্ট মানে পরিষ্কার কথা হচ্ছে আউট অফ 100, আউট অফ 100। ঠিক আছে, তাহলে পার্সেন্ট মানে হচ্ছে আউট অফ 100 কত, আমরা সেটাকেই কম্পেয়ার করব, সেটাকেই ইভ্যালুয়েট করব, সেটাকেই আমরা অ্যাসারটেইন করব। তাহলে আমরা দেখে নিই পার্সেন্ট জিনিসটা কি। পার্সেন্টেজের একটা ছোট ডেফিনেশন আমি লেখাচ্ছি, যেটা মনে রাখতে হবে না, কিন্তু আমাদের কনসেপ্টটা বোঝার জন্য ডেফিনেশনটা ইম্পর্টেন্ট। পার্সেন্ট মানে হচ্ছে অ্যাসারটেইনিং মানে ক্যালকুলেটিং বা ইভ্যালুয়েটিং, সেটাই হচ্ছে ascertaining any value or quantity or comparing any value, any কি বললাম? value, any value out of 100, out of 100। তাহলে ascertaining বা evaluating বা calculating any value, কোন ভ্যালুকে আমরা যদি ক্যালকুলেট করি বা ইভ্যালুয়েট করি, বা কোন কোয়ান্টিটি বা দুটোর মধ্যে কম্পেয়ারিং মানে কি বললাম? এই যে 10 এ যদি 8 হয় তাহলে 100 এর কত, আউট অফ 10 যদি 8 হয় 100 এ কত, এটাকেই আমি বলছি কম্পেয়ারিং। ঠিক আছে, কম্পেয়ারিং এনি ভ্যালু আউট অফ কত? 100। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, আউট অফ 100, আউট অফ 100। তাহলে পার্সেন্ট মানে হচ্ছে আউট অফ 100। ঠিক আছে, যদি আমি একটা বুঝিয়ে বলি, যে ধরো বললো 85%, পার্সেন্ট মানে ডিভাইডেড বাই 100। তার মানে আমি এটাকে লিখতে পারি 85 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, বা যদি আমাকে কেউ বলে 73%, তাহলে আমরা এটাকে কি বলবো? 73 আউট অফ 100, মানে ডিভাইডেড বাই 100, ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এই দাগটা মানে ডিভাইডেড বাই 100, 73 ডিভাইডেড বাই 100।
85 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? তাহলে পার্সেন্ট মানে কি ডিভাইডেড বাই 100, যেটাকে আমরা টার্মে যদি বোঝাই তাহলে আমরা বলি আউট অফ 100, ঠিক আছে? এইটা হচ্ছে পার্সেন্টের কনসেপ্টটা। এবার আমরা আরো ফার্দার অঙ্কে মুভ করব, সামসে মুভ করব, এবং এখানে আমাদের বেসিক সামসও থাকবে, এক্সাম ওরিয়েন্টেড যেগুলো এক্সামে আসতে পারে সেই ধরনের অঙ্কও থাকবে। তো এই অবধি আমি যেটা দিলাম সেটা হচ্ছে মেন কনসেপ্টটা, ঠিক আছে? প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। এবার নেক্সট আমাদের টপিক হচ্ছে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, মানে পার্সেন্টেজকে আমরা কিসে নিয়ে যাব? ফ্র্যাকশনে। পার্সেন্টেজ যে দিয়ে দেবে একটা ভ্যালু, সেটাকে আমাদের ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, ঠিক আছে? কিভাবে করছি দেখো। আচ্ছা, আমার কাছে যারা 6, 7 লাইভ ক্লাসেস করেছো তারা জানো যে আমি এটা ক্লাসেও বলে থাকি যে ডেসিমাল আর ফ্র্যাকশন এই দুটো চ্যাপ্টার ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের ছোটবেলায় শেখানো হয়, আরো ছোটবেলায় শেখানো হয় 5, 6 এই সমস্ত ক্লাসেও আমাদের ডেসিমাল ফ্র্যাকশন এই চ্যাপ্টার দুটো ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের শেখানো হয়। আমি এটা ক্লাসে বলেই থাকি যে ডেসিমাল বা ফ্র্যাকশন খুব ভালো করে শিখতে হবে, যেটা কিনা আমাদের সারা জীবন যতদিন আমরা ম্যাথস করব, নট অনলি ইন ক্লাস 8 বা ক্লাস 10 এরকম কোনো স্পেসিফিক ক্লাস নয়, যতদিন আমরা ম্যাথস করব বা যতদিন আমরা ক্যালকুলেশন করব ততদিন আমাদের কিন্তু ডেসিমাল আর ফ্র্যাকশন এই দুটো চ্যাপ্টারের উপর ভীষণ স্ট্রেস দিতে হবে। মানে এই চ্যাপ্টার দুটো যদি স্ট্রং থাকে তাহলে আমাদের ম্যাথসে অনেকটা লেভেল আমাদের বেড়ে যাবে। যাই হোক, তো যাদের ডেসিমাল নিয়ে প্রবলেম আছে তাদেরও কোনো অসুবিধা নেই, কারণ আমি এখনই কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। দেখে নাও, আমাদের এখানে বলেছে 0.25%, তাহলে আমরা এক্ষুনি শিখলাম 0.25% মানে কি ডিভাইডেড বাই 100, ঠিক? নেক্সট লাইনে এই জিনিসটাকেই কপি করব, 0.25 বাই 100। এইবার আমায় যেটা করতে হবে, এই ডেসিমালটা নিউমারেটরে আছে, তাই না? নিউমারেটরে আছে, তাহলে নিউমারেটরে যদি ডেসিমাল থাকে তাহলে ডিনোমিনেটরে আমরা একটা মাল্টিপ্লিকেশন সাইন বসাবো, ঠিক আছে? আবার বলছি, নিউমারেটরে যদি ডেসিমাল থাকে ডিনোমিনেটরে আমরা মাল্টিপ্লিকেশন সাইন বসাবো। বসানোর পরে এই ডেসিমালটার জন্য নিচে একটা 1 লিখব, আর ডেসিমালের রাইট সাইডে যতগুলো ডিজিট ততগুলো 0 বসবে। ডেসিমালের রাইট সাইডে কটা ডিজিট আছে? 1, 2, দুটো ডিজিট আছে, তার মানে এই 1টার পাশে দুটো 0 বসবে। বাস, এইটা হয়ে যাওয়ার মানে হচ্ছে এই ডেসিমালটা কিন্তু আর থাকছে না, এই ডেসিমালটা আর থাকছে না, তার মানে 25/100 তলায় ইনটু 100। এবার আমরা রিডিউস করব, যেমন রিডিউস করি সেরকম। 5 দিয়ে যদি কাটি, 5 2s are 10, 5 5s are 25, 5 দিয়ে এটা কাটলে 5 4s are 20, তাহলে উপরে কত হচ্ছে 1, তাহলে 1/400। বাস, এটাই হয়ে গেল আমাদের ফ্র্যাকশন। সেটাই আমাদের বলেছিল পার্সেন্টেজ টু ফ্র্যাকশনে কনভার্ট করতে। তাহলে এই হচ্ছে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটাকে আমি কিসে কনভার্ট করলাম? ফ্র্যাকশনে, ঠিক আছে? প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পার্সেন্টেজ টু ডেসিমাল। আগেরটা কি শিখলাম? পার্সেন্টেজ টু ফ্র্যাকশন। এটা আমরা শিখবো পার্সেন্টেজ টু ডেসিমাল। ধরো আমাদের দিয়েছে 80%, 80% এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব, ঠিক আছে? তো 80% মানে হচ্ছে 80 ডিভাইডেড বাই 100। এই অবধি আগেও আমরা বলেছি, সেম জিনিস হয়ে আসছে, 80 ডিভাইডেড বাই 100। এইবার নেক্সট স্টেপটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। একটা কনসেপ্ট আগে বলি, আমরা যদি কোনো নাম্বারকে 10, 100, 1000, 10,000 এরকম দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে কি কি বললাম? 10, 100, 1000 এরকম কোন নাম্বার দিয়ে যদি কি করি? মাল্টিপ্লাই করি, তাহলে ডেসিমাল, তাহলে কি ডেসিমাল? এইটা কি বললাম? এটা হচ্ছে অ্যাকচুয়ালি 10 এর এক্সপোনেন্টস, মানে 10 টু দি পাওয়ার n। যারা এক্সপোনেন্টস চ্যাপ্টারটা জানে তারা বুঝতে পারবে। 10 টু দি পাওয়ার n মানে 10 এর কনসেপ্ট, মানে এক্সপোনেন্টস এর কনসেপ্ট এটা, যে মাল্টিপ্লাই যদি করি 10, 100, 1000 দিয়ে, বা 10,000 বা আরো চলতে থাকছে সেই জন্য এটসেট্রা,
সেই তখন কি হবে যদি মাল্টিপ্লাই করা হয় তখন ডেসিমাল লেফট টু রাইট শিফট করে। কোন দিক থেকে কোন দিকে? লেফট টু রাইট, ঠিক আছে, লেফট টু রাইট শিফট করবে। আমি একদম শর্টে লিখছি, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ লিখছি না। যদি মাল্টিপ্লাই করা হয় কোন নাম্বারকে 10, 100, 1000 বা এটসেট্রা, তাহলে ডেসিমাল লেফট টু রাইট শিফট করে। আর যদি কোন নাম্বারকে ডিভাইড করা হয় 10, 100 বা 1000 দিয়ে বা এটসেট্রা, তাহলে ডেসিমাল রাইট টু লেফট শিফট করবে। কোন দিক থেকে কোন দিকে? রাইট টু লেফট, ঠিক আছে। তাহলে ভালো করে দেখো। আচ্ছা, এবার কথা হচ্ছে ডেসিমাল শিফট তো করবে বুঝলাম, এবার কত ঘর শিফট করবে, হাউ মেনি প্লেসেস, সেটা আমাদের বুঝতে হবে। যদি একটা জিরো থাকে তাহলে 1 প্লেস, যদি দুটো জিরো থাকে তাহলে 2 প্লেসেস, যদি তিনটে জিরো থাকে তাহলে 3 প্লেসেস লেফট টু রাইট। কিন্তু যদি ডিভাইড হয় 10 হলে 1 প্লেস, 100 হলে 2 প্লেস, 1000 হলে 3 প্লেস, ডেসিমাল শিফট করবে রাইট টু লেফট। বোঝা গেছে? ক্লিয়ার? ভালো করে এবার দেখে নাও, এই অঙ্কটায় আমাদের এই কনসেপ্টটা কাজে লাগছে। তাহলে ডিভাইড হচ্ছে 100 দিয়ে, 80 কথাটায় ডেসিমাল কোথাও নেই, মানে এই লাস্টে আছে, ঠিক আছে, লাস্টে আছে। তাহলে আমাদের বলেছে 100 দিয়ে ডিভাইড হচ্ছে, তাহলে রাইট টু লেফট কত প্লেস চলবে? 2 প্লেসেস, কারণ দুটো জিরো, তাহলে 1, 2 এইখানে চলে এলো। তাহলে কত আসছে আমার? 0.80 বা 0.8, লাস্টে জিরোটার আর ভ্যালু থাকে না, 0.8। দেখে নাও। তাহলে আরেকবার বলে দিচ্ছি, যদি মাল্টিপ্লাই করা হয় 10 বা 10 এর এক্সপোনেনশিয়াল ফর্ম দিয়ে, তাহলে ডেসিমাল লেফট টু রাইট শিফট করবে। আর যদি ডিভাইড করা হয় 10 বা 10 এর এক্সপোনেনশিয়াল ফর্ম দিয়ে, তাহলে ডেসিমাল রাইট টু লেফট শিফট করবে। ক্লিয়ার? প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। তো আশা করি বুঝতে এই অবধি কারোর অসুবিধা নেই। এবার আমি একটা হোমওয়ার্ক দিয়েছি, একটা অঙ্ক হচ্ছে পার্সেন্টেজ টু ডেসিমাল, আর একটা হচ্ছে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন। পার্সেন্টেজ টু ডেসিমাল হচ্ছে 8%, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন হচ্ছে 36%। তো এই দুটো অঙ্ক নিজেরা বাড়িতে সলভ করো, করে নিচে কমেন্ট সেকশনে আমাকে উত্তর দুটো জানাও কত আসছে, ঠিক আছে? ডু ইয়োর সেলফ, ঠিক আছে? যদি এই অবধি কনসেপ্ট ক্লিয়ার থাকে তো এই দুটো অঙ্ক বুঝে যাবে, ঠিক আছে? নিজে বাড়িতে ট্রাই করো, নিচে কমেন্ট সেকশনে আমাকে উত্তর লিখে জানাও, যার উত্তর কারেক্ট হবে আমি সেখানে রিপ্লাই দেবো, ঠিক আছে? প্লিজ সলভ এন্ড ডু ইয়োরসেলফ। তো নেক্সট আমাদের যে পার্টটা সেটা হচ্ছে ফ্র্যাকশন টু পার্সেন্টেজ। ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। ধরো একটা আমাদের নাম্বার দেওয়া আছে 11/6, এটা একটা ফ্র্যাকশন, এটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? পার্সেন্টেজে কনভার্ট করব। পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে ফ্র্যাকশনকে সব সময় ইনটু 100, ঠিক আছে? তাহলে এটা কি হবে? 11/6 ইনটু 100, আর যেহেতু পার্সেন্টে কনভার্ট করতে বলেছে সেই জন্য পাশে একটা পার্সেন্টেজ সাইন। এই সাইনটা কিন্তু মাস্ট, না হলে কিন্তু একদম জিরো দেবে, ঠিক আছে? এবার আমরা নরমাল রিডিউস করব। 2 3 যা 6, 2 5 যা 10, তাহলে উপরে কত আসছে? 11 5 যা 55, 550/3% কিন্তু মাস্ট। এবার এটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করছি। 3 1 যা 3, 25, 3 8 যা 24, 3 3 যা 9, 1/3%। তাহলে 183 হোল 1/3%। এটাকে কিন্তু সবসময় ইমপ্রপার থাকলে সবসময় মিক্সডে কনভার্ট করতে হবে, আর পার্সেন্টেজ সাইনটা কিন্তু মাস্ট। প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা রয়েছে বলেছে হোয়াট পার্সেন্ট অফ 1 কেজি ইজ 5 গ্রাম। তাহলে ইজ এর পরে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে 5 গ্রাম, আর ইজ এর আগে হচ্ছে 1 কেজি। দুটো আমাদের নাম্বার দেওয়া আছে।
ফার্স্ট আমাদের যে কাজটা সেটা হচ্ছে দুটোকেই সেম ইউনিটে কনভার্ট করা। দেখো একটা গ্রাম একটা কেজি, দুটোকেই কি করতে হবে, সেম ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে 1 কেজিটাকে গ্রামে নিয়ে যাওয়া ইজি, গ্রামটাকেও কেজিতে আনা ইজি, কিন্তু আমাদের একটা ডেসিমেলের ঝামেলা চলে আসছে। তো ডেসিমেলের ঝামেলা যদি আমরা আনতে না চাই, ইজিয়েস্ট মেথড হচ্ছে কেজিকে গ্রামে কনভার্ট করা। তাহলে যারা মুখে মুখে পারবে তারা বসিয়ে নেবে, যারা পারবে না তারা টেবিলস বানিয়ে নিতে পারো। কেজি, কিলো, হেক্টো, ডেকা, গ্রাম। তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম, ঠিক আছে। তো 1 কেজি মানে কত, এটা জানা উচিত সবার, 1000 গ্রাম। আশা করি এটা জানে বা সবাই এটা এরকম দিলে মুখে মুখে করে নিতেও পারবে। যারা পারবে না তারা ফিল ফ্রি টু মেক দ্য টেবিল, ঠিক আছে। এবার আমাদের বলেছে 5 কেজি, সরি 5 গ্রাম। তাহলে 5 গ্রাম আর 1000 কেজি, 1000 গ্রাম। তাহলে ইজের পরে যে নাম্বারটা থাকবে না সেটাকে আমরা উপরে লিখব, ইজের পরে যে নাম্বারটা থাকবে সেটাকে আমরা সব সময় উপরে লিখি, ঠিক আছে। তাহলে 5 কেজিটা উপরে হবে, সরি 5 গ্রামটা উপরে হবে। তাহলে 5 গ্রাম বাই 1 কেজি মানে কত গ্রাম, 1000 গ্রাম, 1000 গ্রাম। বাস, এটা দেখো ফ্র্যাকশনের মতন চলে এলো। তাহলে ফ্র্যাকশনকে আমরা পার্সেন্টেজে কিভাবে কনভার্ট করতাম, ইনটু 100, জাস্ট আগের পার্টটাই দেখালাম। তাহলে ফ্র্যাকশনের মতন চলে এসেছে, তার সাথে ইনটু 100, আর পার্সেন্টেজ বার করতে বলেছে বলে পার্সেন্ট সাইন। তাহলে গ্রাম গ্রাম ক্যান্সেল আউট, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো কাটছে, 5 2 are 10, তাহলে 1/2%। এটাকে তোমরা ডেসিমালে যদি করতে চাও তাও পারো, 0.5%, ঠিক আছে। তাহলে যদি এটা ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে একটা হোমওয়ার্কের একটা কোয়েশ্চেন, what percent of 3 liter, what percent of 3 liter is 15 milliliter? What percent of 3 liter is 15 milliliter? এই কোয়েশ্চেনটা সলভ করে আমাকে দেখাবে। এটা হচ্ছে ডু ইয়োর সেলফ হোমওয়ার্ক। আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে উত্তরটা বলবে, যার উত্তর ঠিক হবে আমি তাদের রিপ্লাই দেব, ঠিক আছে। প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। নেক্সট কোয়েশ্চেন আমাদের প্রবলেম সাম, যেগুলোকে আমরা একটা কথায় বলি ওয়ার্ড প্রবলেমস। কোয়েশ্চেনটা এই ক্ষেত্রে ভালো করে পড়তে হবে, তারপরে সলিউশনে যেতে হবে, ঠিক আছে। আমাদের বলেছে এজ ইনকাম ইজ 60% মোর দ্যান বিজ। এর ইনকাম হচ্ছে 60% বেশি বি এর থেকে। তাহলে কার ইনকাম বেশি, এর ইনকাম 60% বেশি বি এর থেকে। তাহলে এর ইনকাম বেশি, বি এর ইনকাম কম। বাই হোয়াট পার্সেন্ট বিজ ইনকাম লেস দ্যান এজ। তাহলে বাই হোয়াট পার্সেন্ট কার ইনকাম জিজ্ঞেস করেছে, বিজ ইনকাম। বাই হোয়াট পার্সেন্ট বিজ ইনকাম লেস দ্যান এজ, ঠিক আছে। খুব ইজি কোয়েশ্চেন, এগুলো কিন্তু একদম এক্সাম ওরিয়েন্টেড। এই টাইপের কোয়েশ্চেন গুলো এক্সামে আসবার মতন অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলেছে এজ ইনকাম ইজ 60% মোর, এর ইনকাম 60% বেশি দেন বিজ। তাহলে 60% বেশি মানে এ হচ্ছে 60% বেশি, তাহলে বি কে লেট বিজ ইনকাম বি রুপিস 100, ঠিক আছে। তাহলে therefore এজ ইনকাম কত হবে, বলেছে এজ ইনকাম ইজ 60% মোর, তার মানে যদি 100 এর সাথে প্লাস 60 করা হয় সেটা হবে এর ইনকাম, ঠিক আছে। 100 এর সাথে কি করা হয়, প্লাস 60। 100 কেন ধরেছি, পার্সেন্ট করছি বলে, ঠিক আছে। বেস ভ্যালুটাকে 100 ধরছি, 100 এর 60 বেশি মানে 160। তাহলে এর ইনকাম কত হবে, রুপিস 100 প্লাস 60, তার মানে রুপিস 160। ক্লিয়ার, এই অবধি ক্লিয়ার। এবার আমাকে কোয়েশ্চেন কি বলেছে, বাই হোয়াট পার্সেন্ট বিজ ইনকাম, বাই হোয়াট পার্সেন্ট বিজ ইনকাম, বাই হোয়াট পার্সেন্ট বিজ ইনকাম। তাহলে বিজ ইনকাম আমার হচ্ছে মোস্ট প্রায়োরিটি, বিজ ইনকাম। তাহলে বিজ ইনকাম যদি আমাকে বার করতে বলে
তাহলে বি এর ইনকাম বার করতে বলে যেটা বার করতে বলবে, আমরা ছোটবেলায় ইউনিটারি মেথডে শিখেছি, যেটা বার করতে বলবে সেটাকে আমরা সব সময় রাইট হ্যান্ড সাইডে রাখবো। ঠিক আছে, যেটাকে বার করতে বলবে কোন সাইডে? রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফটে থাকবে এ এর ইনকাম, রাইট হ্যান্ড সাইডে থাকবে বি এর ইনকাম। ঠিক আছে, তাহলে এর ইনকাম যদি হয় 160, এই যে এখানে বার করেছি 160, তাহলে বি's ইনকাম কত হবে? রুপিস 100। therefore ইউনিটারি মেথড আমরা যেরকম শিখেছি, রুপিস 1 যদি এর ইনকাম হয় তাহলে বির ইনকাম কত হবে? রুপিস রাইট ডিভাইডেড বাই লেফট, মনে আছে না? রাইট ডিভাইডেড বাই লেফট, তাহলে 100 বাই 160। আর এর ইনকাম আমাকে বলেছে বাই হোয়াট? পার্সেন্ট মানে কি? আউট অফ 100। তাহলে আমি আউট অফ 100 বার করব। তাহলে এর ইনকাম যদি 100 হয়, আমি পার্সেন্ট বার করছি তাই 100, তাহলে বি এর ইনকাম কত? তাহলে রুপিস 100 বাই 160 ইনটু 100। তাহলে এখানে 0 0 কেটে গেল, এটা 2 দিয়ে কাটলে 2 8 16, 2 5 10, 4 দিয়ে কাটলে 4 2 4 5, তাহলে এটা কত আছে? 125 বাই 2। এটাকে ডেসিমালে যদি করি, রুপিস 2 6 12, 2 2 4, 62.50। এটা আমার কি বেরোলো? বি's ইনকাম। ঠিক আছে, এটা আমার কি বেরোলো? বি's ইনকাম। কিন্তু কোশ্চেনে আমার উত্তর এটা নয়। কেন উত্তর এটা নয়? কোশ্চেনটা ভালো করে আবার পড়তে হবে। বাই হোয়াট পার্সেন্ট বি's ইনকাম লেস দ্যান এজ। তাহলে বি's ইনকাম কত কম সেটা জানতে চাইছে, বির ইনকাম জানতে চাইনি, বির ইনকাম কত কম জানতে চাইছে। ঠিক আছে, বি এর ইনকাম জানতে আমার চাইনি, আমি এখানে বি এর ইনকাম বার করতে ইন্টারেস্টেড নই, আমি এখানে বার করতে ইন্টারেস্টেড বি এর ইনকাম কত কম এর থেকে। ঠিক আছে, তাহলে বি এর ইনকাম কত কম আমি এই সাইডে দেখাচ্ছি। therefore B's income less than A's। কি করে বার করব? A এর ইনকাম কত ছিল? 100, B এর ইনকাম কত? 62.5, দুটো ডিফারেন্স বার করলে আমার কত কম বেরিয়ে যাবে। আমরা ছোটবেলায়, একদম ছোটবেলায় যখন অঙ্ক করতাম, কত কম কত বেশি এটা যদি আমরা বার করতে হতো, আমরা কি করতাম? সাবট্রাকশন, নিশ্চয়ই মনে আছে 3 4 এর কনসেপ্ট। কত কম আমাকে এখানে তাই তো জিজ্ঞেস করেছে, বি এর ইনকাম কত কম এর থেকে, তাহলে এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে 100 মাইনাস 62.50 সাবট্রাক্ট করলে আমরা পাবো রুপিস না পার্সেন্ট জিজ্ঞেস করেছে, তাহলে 37.50% বা 37.5, যে কোনোটাই লেখা যায়, 37.5%। তাহলে অ্যানসার লাইন কি হবে? বাই 37.5% B's income less than A's। ক্লিয়ার হলো কি? Please pause the video to note it down. Next question. Price of sugar increases by 20%. By how much percent must a man reduce his consumption so that the expenditure remains the same? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও এক্সামে প্রচুর বার এসেছে। বলেছে প্রাইস অফ সুগারের দাম 20% বেড়ে গেছে। ঠিক আছে, সুগারের দাম 20% বেড়ে গেছে। এবার আমাদের যখন কোনো জিনিসের দাম বেড়ে যায়, প্রাইস বেড়ে যায়, তখন আমরা কি করি? সেটার কনজাম্পশন কমাই, যাতে আমাকে এক্সট্রা টাকা খরচা না করতে হয়। ঠিক, ধরো যদি আমাদের মানে যখন প্রাইস বাড়েনি, তখন যদি আমাদের 4 স্পুন সুগার লাগতো, 20% প্রাইস বেড়ে যাওয়ার পরে আমরা ওটাকে কমিয়ে হয়তো 2 স্পুন সুগার নিই। ঠিক আছে, এইরকম ব্যাপারটা। তাতে কি হলো? আমার কম কনজাম্পশন হলো। তাহলে কনজাম্পশনটা কম হলে কি হবে? প্রাইসটা আমাকে মানে যে আমার যে টাকাটা আছে সেটাকে আমার কম এক্সপেন্স করতে হবে সুগার কেনার জন্য।
ঠিক আছে। সুতরাং আমার যখন প্রাইস অফ সুগার যখন আমার বেড়ে গেছে তখন আমাকে কি করতে হবে, কনজাম্পশনটাকে কমাতে হবে। ঠিক আছে, দেখো যাতে আমার এক্সপেন্ডিচারটা সেম থাকে। মানে আগে যদি আমার 100 টাকার সুগার লাগতো, প্রাইস বেড়ে যাওয়ার পরেও আমার 100 টাকারই যাতে সুগার লাগে। কেন সেম প্রাইস বাড়ার পরেও কেন আমার এক্সপেন্সটা বাড়ছে না? কারণ আমি কনজাম্পশনটাকে রিডিউস করেছি। কনজাম্পশন অফ সুগারটাকে আমি কি করেছি, রিডিউস। বোঝা গেছে? দেখো ভালো করে, এখানে আমার বলেছে প্রাইস অফ সুগার ইনক্রিজেস বাই 20%। 20% প্রাইস বেড়ে গেছে। তাহলে 20% যদি সুগারের প্রাইস বেড়ে যায়, তাহলে অরিজিনালি আমার ছিল কত? অরিজিনাল প্রাইস আমার ছিল কত? 100। তাহলে আফটার ইনক্রিজ কত বাড়বে? তাহলে 100 এর উপর 20 মানে 120 প্রাইস হবে, মানে 100 প্লাস 20, যেটা দেখালাম না, 100 প্লাস 20 মানে 120। ঠিক আছে, এবার আমাকে বলেছে যে by how much percent must a man reduce the consumption so that expenditure remains the same। এবার ভালো করে দেখো, আমরা ছোটবেলার ইউনিটারি increased price যদি আমার 120 হয়, তাহলে আমাকে অরিজিনালে ব্যাক করতে গেলে আমাকে কত কমাতে হবে? 20। অরিজিনালে ব্যাক করতে গেলে 120 থেকে অরিজিনালি কত ছিল? 100। তাহলে আমাকে কত কমাতে হবে? 20। তাহলে to be reduced by কত হবে? 20। যদি ইনক্রিজ প্রাইস হয় 1, তাহলে to be reduced by কত হবে? রাইট ডিভাইডেড বাই লেফট। 20 বাই 120। আর আমাকে কি জিজ্ঞেস করেছে? বাই হোয়াট পার্সেন্ট। পার্সেন্ট মানে কি? 100। তাহলে 100 এ কত? তাহলে যদি ইনক্রিজ প্রাইস হতো 100 সবকিছু 100 এ, কিন্তু আউট অফ 100 আমি ফার্স্টেই বলেছি আউট অফ 100, যদি 100 এ হতো তাহলে কত হতো? 20 বাই 120 ইনটু 100। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেট করতে হবে। 0 0 কেটে যাচ্ছে, 2 6 are 12, 2 3 are 6, 2 50 are, তাহলে 50 বাই 3 মানে কত হচ্ছে? 16 হোল 2/3%। তাহলে 16 হোল 2/3% আমাকে রিডিউস করতে হবে কনজাম্পশনকে, যাতে এক্সপেন্ডিচার সেম থাকে। ঠিক আছে, তার মানে আগে যা সুগার আমি কনজিউম করতাম তার 16 হোল 2/3% আমাকে কমাতে হবে। ঠিক আছে, এত পার্সেন্ট আমাকে রিডিউস করতে হবে কনজাম্পশন। ক্লিয়ার হয়েছে? তাহলে আগে ছিল আমার 120, যদি বেড়ে গিয়ে হতো 120, কমাতে হতো কত? 20। 1 এ কত? 100 এ কত? 100 কেন? পার্সেন্ট বার করতে বলেছে বলে। ক্লিয়ার? প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা আছে, বলেছে ইন আ ক্লাস দ্য গার্লস আর 60% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। তাহলে টোটাল আমার যে ক্লাসের স্ট্রেংথ আছে, সেই ক্লাসের স্ট্রেংথের 60% হচ্ছে গার্লস, এন্ড বয়েজ আর 18 ইন নাম্বার। বয়েজ এর পার্সেন্টেজ দেয়নি, বয়েজ বলেছে 18 ইন নাম্বার। বয়েজ এর অ্যাকচুয়াল মানে নাম্বার অফ বয়েজটা অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা আমায় দিয়ে দিয়েছে। বলেছে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস। হাউ মেনি স্টুডেন্টস মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, টোটাল। ঠিক আছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে যদি 60% আমার গার্লস হয়, তাহলে 40% কি হবে? বয়েজ। এটা ভেরি কমন, কারণ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কে আমি যদি ধরি 100, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত? 100। তাহলে 100 যদি টোটাল হয়, তার মধ্যে 60 হচ্ছে গার্ল, তাহলে বাকিটা বয়েজ। বাকি মানে কত? 100 মাইনাস 60 মানে 40 হচ্ছে বয়েজ। এই অবধি আগে আমি লিখছি। তাহলে let
total number of students be 100 স্টুডেন্টস টাকে আমি এসটিডি লিখলাম এক্সামে কিন্তু তোমরা পুরো কথাটা লিখবে ঠিক আছে তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 100 তাহলে देयरफॉर 60% হচ্ছে গার্লস তাহলে গার্ল হচ্ছে 60% মানে 60 100 এর 60 ঠিক আছে তাহলে বয়েজ কতগুলো 100 মাইনাস 60 রিমেইনিং নাম্বার অফ স্টুডেন্টস তাই হচ্ছে বয় তাহলে 100 মাইনাস 60 হচ্ছে 40 ঠিক আছে তাহলে 60 হচ্ছে গার্ল 40 হচ্ছে বয় এই অবধি ক্লিয়ার এবার আমাকে অ্যাকচুয়াল বয়ের সংখ্যাটা দিয়ে দিয়েছে অ্যাকচুয়াল নাম্বার অফ বয়েজ কতগুলো 18 আমাকে বলেছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত ভালো করে দেখো বয়েজ আর টোটাল মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ঠিক আছে তাহলে বয়েজ হচ্ছে আমার এখানে 40 বয়েজ হচ্ছে 40 তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত 100 বয়েজ যদি 40 হয় তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত হবে 100 তাহলে লিখলাম 100 আমাকে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বার করতে বলেছে না সেইজন্য আমরা টোটালটাকে রাইট সাইডে রেখেছি টোটাল নাম্বার অফ স্টুডেন্টসটাকে আমরা কোন দিকে রেখেছি রাইট হ্যান্ড সাইডে তাহলে देयरफॉर বয়েজ যদি হয় 1 ইউনিটারিতে 1 তাহলে রাইট ডিভাইডেড বাই লেফট 100 বাই 40 আর বয়েজের অ্যাকচুয়াল নাম্বারটা বলে দিয়েছে 18 তাহলে যদি देयरफॉर 18 টা বয়েজ হয় তাহলে টোটাল কত তাহলে 100 বাই 40 ইনটু 18 ঠিক আছে তাহলে এটাকে আমরা রিডিউস করি 0 0 2 দিয়ে কাটলে 2 2 যা 4 2 5 যা 10 2 9 যা 18 তাহলে 45 আসছে হ্যাঁ ঠিক আছে 45 আসছে তাহলে আমাকে এখানে কি জিজ্ঞেস করেছিল এটা কার নাম্বার বেরোলো টোটাল নাম্বার অফ স্টুডেন্টস তাহলে সেটাই আমাকে জিজ্ঞেস করেছিল না হাউ মেনি স্টুডেন্টস আর देयर ইন দা ক্লাস মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত 45 স্টুডেন্টস তাহলে आंसर লাইন আমরা লিখব এইভাবে आंसर there are 45 students in the class there are 45 students in the class question ধরে আমরা आंसर লাইন লিখব ক্লিয়ার আরেকবার বলছি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস যদি 100 হয় তার মধ্যে 60 হচ্ছে গার্লস তাহলে বাকি রিমেইনিং 40 হচ্ছে বয়েজ তাহলে বয়েজ যদি 40 হয় 100 হচ্ছে টোটাল বয়েজ যদি 1 হয় তাহলে টোটাল কত রাইট ডিভাইডেড বাই লেফট 100 ডিভাইডেড বাই 40 আর বয়ের অ্যাকচুয়াল নাম্বারটা দিয়ে দিয়েছে দ্যাট ইজ 18 তাহলে 18 যদি হয় তাহলে 100 বাই 40 ইনটু 18 ক্যালকুলেট করলে 45 এটা হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দা ক্লাস ক্লিয়ার প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন সো টু অল মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি আজকের ভিডিও আমার ভালো লেগেছে আমরা ভিডিওর একদম শেষে চলে এসেছি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো আর যত পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করো তাতে তোমাদেরও ভালো হবে বন্ধুদের মধ্যে শেয়ার করলে তাদেরও একটু উপকার হবে সো প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিও যাতে তোমরা প্রথম ভিডিও পেতে পারো আর এটা আমার নাম সংলাপ মুখার্জি এটা আমার মোবাইল নাম্বার 9007452327 এই নম্বরে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যদি কোনো চ্যাপ্টারের উপর ডাউট থাকে সেই চ্যাপ্টারের উপর আমি ভিডিও নিয়ে আসব আর যদি কোনো পার্টে কোনো চ্যাপ্টারে যদি ডাউট থাকে তোমরা আমাকে নিচে দেওয়া কমেন্ট সেকশনেও কমেন্ট করে জানাতে পারো আমি সেই চ্যাপ্টারের উপর নতুন নতুন ভিডিও আনতে থাকবো এবং আরো কিভাবে তোমাদের চ্যাপ্টারগুলোকে ইজিলি যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় সেটার জন্য আমি একদম মানে নিউ মেথডস কিছু নিয়ে আসবো ঠিক আছে সো প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ